নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের বানাবো একদম নতুন একটা রেসিপি। এই নাড়ুটা আপনারা কোনোদিন খাননি বা অথবা দেখেননি। আজকের বানাবো আমি আতপ চালের গুঁড়ো দিয়ে নাড়ু। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা নারকেল আমি ভেঙে নিয়েছি, এটাকে আমি কুড়ে নেব। এখানে আমি 500 গ্রাম চাল গুঁড়ো নিয়েছি, এটাকে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নেব। দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি বেশি লাল করিনি, একদম হালকা, লালচেও হয়নি আর বেশি ভাজিও নি। বেশি ভাজলে চালটা একটু ডেলা ডেলা হয়ে যাবে। এরকম করে ভেজে নিতে হবে। চালের গুঁড়োটা হয়ে গেছে, আমি লাগিয়ে নিই। আমি চালের গুঁড়োটা ঢেলে ওই কড়া বলছি, ওর মধ্যে আমি দুধটা ঢেলে নেব। দুধের মধ্যে আমি হালকা অল্প জল মিশিয়ে দিলাম, কেন চালের গুঁড়োতে জলটা বেশি টানে, ওই জন্য অল্প জল দিয়ে দিলাম। 500 চালের গুঁড়ো 500 দুধ কম হবে। আপনারা জলও দিতে পারেন একটু, আবার দুধও দিতে। দুধটা আমার ফুটে গেছে। এবার আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। আমাদের দিয়ে দিলাম এলাচ। একটা নারকেল কুড়ো দিয়ে দিলাম। নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি নাড়ছি, ফুটে গেছে। যত উন্নে বসিয়েছি ফুটে পড়ে যাবে, তাই আমি ঘন ঘন নাড়তে থাকবো। আপনারাও নাড়তে থাকবে যাতে নিচ না লেগে যায়। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছার মতন, মিষ্টি আপনাদের কম বেশি আপনাদের ইচ্ছার মতন দেবেন। আমি আমার মতন দিচ্ছি। এর মধ্যে 1.5 বাটি চিনি দিই। আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। এলাচটা দিলাম। এলাচটা দিলে গন্ধটা খুব সুন্দর হবে, খেতে যখন খাবো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। দুধটা ফুটিয়ে আমি একটু কমিয়ে নেব। একটু অবাক করে দুধটা ফুটছে, ফুটে ফুটে আমি একটু কমিয়ে নেবো। যা আছে একটু অবাক করে দুধটা ফুটছে, ফুটে ফুটে আমি একটু কমিয়ে নেবো। যা আছে তার থেকে হাফ করে নেব। ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা আমাদের পাক হয়ে গেছে। আমি বেশি কমাইনি, কিন্তু যা চিনি দিয়েছিলাম আমি চেক করে দেখলাম চিনিটা কম হবে, তাই আমি আবার চিনি দিয়েছি। টোটাল আমি 500 গ্রাম চিনি দিয়েছি। আপনারা বুঝে শুয়ে চিনি দেবেন। চিনির একটু পাক না ভালো হলে ওইটা চালের গুঁড়ো দিলে তখন কিন্তু নাড়ু হবে না। চিনির ভাগটা একটু বেশি দেবেন। দেখুন এবার আমি চালের গুঁড়ো, ভেজে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিতে হবে, নাড়তে হবে, নাহলে ডেলা হয়ে যাবে।
দেখুন এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো নাড়ো না, দেখছেন এরকম করে নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন যেন না লেগে যায়, আপনারা ভালো করে নাড়তে থাকবেন, নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে গেছে। দেখুন আমি কিরকম করে নাড়ছি, দেখুন এইভাবে আপনারা নাড়তে থাকবেন যাতে তোলায় না লেগে যায়। আমি উনুনে করছি তো তাই জাল জ্বরে উঠছে, তাই গাগুলো লালচে হয়ে গেছে। আমি উনুন লিবি দিয়েছি, আমার এটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু হাতে গরম লাগছে বলে আপনাদের ভালো করে দেখাতে পারছি না। আমি এখন এটা নামিয়ে নেব। দেখুন আমার পাক হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মুড়িগুলো গুঁড়ো করে নেব এখন, মুড়ির ছাতু করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আরও একটু একভাবে করে নেবো একই রকম। দেখুন আর মুড়ির ছাতু হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। মিশ্রণটা আমরা নিয়ে নিচ্ছি, বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম গরম গোল গোল করে নিতে হবে। কত সুন্দর হয়েছে, গোল গোল এরকম করে রাখতে হবে। কত সুন্দর হয়েছে। এগুলো মুড়ির ছাতুতে দিয়ে দিতে হবে। যে মুড়িগুলো গুঁড়ো করে আমি ছাতু করলাম, সেই ছাতুর মধ্যে এগুলো দিয়ে দিব। এটা আমি অন্য জায়গায় ঢেলে নিচ্ছি, এই জায়গাটা বড় ছোট হয়ে গেছে। মুড়ির ছাতুর মধ্যে দিতে হবে, দিলে এই নাড়ুগুলো শক্ত শক্ত মতন হয়ে যাবে, খেতে বেশ মজমজ করবে। দেখুন একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে না, ছেড়ে যাচ্ছে। আর এই এর যা একটু রস আছে, এই রসটা মুড়ির নাড়ুর সাথে, মুড়ির গুঁড়োর সাথে দিলে রসটা টেনে নেবে আর খেতে খুব সুন্দর লাগবে সব কিছু। এইভাবে আমি সবগুলো করে নেব, বাকিগুলো আমি এই একই রকমভাবে করে নেব। এইভাবে করে মুড়ির ছাতুর মধ্যে দিয়ে দেবে, সবগুলো এরকমভাবে করে ছাতুর মধ্যে দিয়ে দেবে। সবগুলো হয়ে গেছে, এখন আমি একটা খেয়ে দেখি। এরকম কত সুন্দর হয়েছে, সুন্দর লাগছে। অবশ্য বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে।